জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। যাই হোক, একজন আমাকে কমেন্টস করেছেন যে দাদা এই সমস্ত বিষয়ে আরও বিশদভাবে আলোচনা করলে ভালো হয়। দেখুন, আমি আমার চ্যানেলে এই সৌরদয় শাস্ত্র নিয়ে, দম সাধন নিয়ে প্রায় 200-র উপরে ভিডিও দেওয়া আছে। তো অনেক জায়গায় অনেকভাবে বিশদভাবে আলোচনা করা আছে। তারপরও আপনারা বিশদভাবে যদি জানতে চান, সেই ভিডিওগুলো দেখবেন, আমার রিকোয়েস্ট। এখন যে সমস্ত জায়গায় কিছু কিছু মানে জিনিস বলা হয় না, সেগুলো আমি চেষ্টা করবো বলার জন্য। আর যেগুলো বলা হয়েছে সেগুলো তো বলা হয়েছে, সেগুলো তো আমি দ্বিতীয়বার বলতে পারি না। তারপরেও পরবর্তী আমি একটা সময় প্রায় মানে সমস্ত বিষয় নিয়ে আমি চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার জন্য, সরকারি শাস্ত্র, যেটা আমি মোটামুটি 1 ঘন্টার ভিতরেই কমপ্লিট করা যায়, এই ধরনের চেষ্টা আমি একটা করবো আর কি। তো 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সরোদয় কিছুই বোঝা যায় না। তারপরেও চেষ্টা করবো সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মানে তত্ত্বের গুণ। কোন তত্ত্বের কি গুণ, কোন তত্ত্বর পরে কোন তত্ত্ব উদয় হয় এবং কোন তত্ত্বের সাথে কোন তত্ত্ব মিশে যায়, তত্ত্বের লয় প্রলয়, তত্ত্বের উৎপত্তি, তত্ত্বের গুণাগুণ, এগুলো জানার কিন্তু বেশ মানে প্রয়োজন আছে। তো আমরা মনে করি অনেক সময় যে হ্যাঁ, মনে হয় মানে এক তত্ত্ব কাজ করার সময় আরেক তত্ত্ব কাজ করে না। ব্যাপারটা কিন্তু এরকম না। তত্ত্ব সবগুলাই সক্রিয় থাকে। একটা তত্ত্ব আমার শরীরে না থাকলে আমি জীবিত থাকবো না। তত্ত্ব সবগুলোই সক্রিয় থাকে, কিন্তু কোনোটায় কাজ বেশি করে। যেমন ধরুন, আমরা অনেক সময় বাড়িতে কাজ করার লোকজন নেই না, ক্ষেত খামারে কাটার জন্য কাজ করার লোকজন নেই না। তো একজন একটু কাজ বেশি করে, একজন একটু কাজ কম করে। মানে যার কমান্ড পড়ে তখন সে কাজ করে, বাকিগুলো তো কাজ যদি নাও করে কিন্তু কাজের অংশীদার হিসাবে কিন্তু সেখানে থাকে। এইরকমই। তো যাই হোক, তত্ত্বের গুণ নিয়ে আমি আলোচনা করছি। তো অস্থি, মাংস, নখ, লোম, ত্বচা, এগুলো কিন্তু পৃথিবী তত্ত্বের গুণ, মানে পৃথিবী তত্ত্বের আওতায়। কি কি? সেটা হলো অস্থি, মাংস, নখ, লোম, ত্বচা। আর নিদ্রা, ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, অলস্য অগ্নিতত্ত্বের গুণ। অগ্নিতত্ত্বের গুণ কি? অগ্নিতত্ত্বের গুণ নিদ্রা, ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি এবং অলস্য। ধারণ, চালন, ক্ষেপণ, সংকুচন এবং প্রসারণ বায়ুতত্ত্বের গুণ। বায়ুতত্ত্বের গুণ কি? ধারণ, চালন, ক্ষেপণ, সংকুচন এবং প্রসারণ বায়ুতত্ত্বের গুণ। শুক্র, সুশীত, মজ্জা, মল, মূত্র জলতত্ত্বের গুণ। কি কি জলতত্ত্বের গুণ? শুক্র, সুশীত, মজ্জা, মল, মূত্র জলতত্ত্বের গুণ। আর কাম, ক্রোধ, লোভ, মোহ, লজ্জা আকাশতত্ত্বের গুণ। কাম, ক্রোধ, লোভ, মোহ, লজ্জা আকাশতত্ত্বের গুণ। তো এই যে গুণগুলা, যখন যে কাজগুলা হচ্ছে সেই কাজগুলা কিন্তু ওই তত্ত্বের আওতায়, ওই তত্ত্বের আওতায়। এটা কিন্তু আপনার বুঝে নিতে হবে, পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। এগুলো এগুলো নিয়ে যদি আপনি মানে নিয়মিত ঘষা মাজা করতে থাকেন, তাহলে এর ভিতর থেকে আপনি অনেক কিছুই পাবেন, যেগুলো আমি বলতে পারি না। এগুলো আপনাকে নিজ থেকে জ্ঞান অর্জন করে নিতে হবে। এখন কথা হলো যে এটা তো তত্ত্বের গুণাগুণ বললাম, তো কোন তত্ত্বের পরে কোন তত্ত্ব উদয় হয় সেটাও বলা প্রয়োজন। তো আকাশ তত্ত্ব থেকে বায়ুতত্ত্বের উৎপত্তি, বায়ুতত্ত্ব থেকে অগ্নিতত্ত্বের উৎপত্তি, অগ্নিতত্ত্ব থেকে জলতত্ত্বের উৎপত্তি, জলতত্ত্ব থেকে পৃথিবী তত্ত্বের উৎপত্তি। এবার বুঝে নিন, বুঝতে পারছেন? আমরা কিন্তু শূন্য থেকেই আসি। শূন্যই মানে আকাশতত্ত্ব। আকাশতত্ত্ব হলো একটা ভ্যাকুয়াম, সকল জিনিসকে ধারণ করে রাখছে। এ নিয়ে আমি আলোচনা করেছি। এখন লয় হয় কিভাবে? লয়টা কিভাবে হয়? লয়টা হইল আপনার পৃথিবী তত্ত্ব জল তত্ত্বের সাথে লয় হয়, এবং জল তত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব দুইটা অগ্নিতত্ত্বের সাথে লয় হয়, এবং অগ্নিতত্ত্ব, জল তত্ত্ব, পৃথিবী তত্ত্ব তিনটা বায়ুতত্ত্বের সাথে লয় হয়, এবং বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব, জল তত্ত্ব, পৃথিবী তত্ত্ব এই চারটে আকাশ তত্ত্বের সাথে লয় হয়। লয় হয়।
এখন খেয়াল করেন, আমি যে তত্ত্বের গুণ বলেছি, মানে এক একটা তত্ত্বের কিন্তু 5টা করে গুণ। যেমন ধরুন পৃথিবী তত্ত্ব যদি বলি, অস্থি, মাংস, নখ, লোম, ত্বচা, পৃথিবী তত্ত্বের এই 5টা গুণ। প্রত্যেকটা তত্ত্বের আমি তো রিপিট করতে পারছি না, ভিডিও লম্বা হয়ে যাবে। প্রত্যেকটা তত্ত্বের কিন্তু 5টা করে গুণ আছে। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে যদি হিসাব করেন তত্ত্বের হিসাব, এটা তো পঞ্চতত্ত্ব আবার পঞ্চভাবে বিভক্ত হয়, পঞ্চভাবে বিভক্ত হয়। তো পঞ্চতত্ত্ব পঞ্চভাবে বিভক্ত হয়ে কাজ করতেছে, পঞ্চতত্ত্ব পঞ্চভাবে বিভক্ত হয়ে কাজ করতেছে। এখন এই পঞ্চতত্ত্ব কোথা থেকে উৎপত্তি সেটা আমি এখানে বলতে পারবো না, এটা গুরুমুখী বার্তা। এর উপরেও আরো অনেক কিছু আছে, এর উপরেও আরো কিছু আছে। তো সেগুলো আপনাকে গুরুমুখী হয়ে একদম পরিষ্কারভাবে আপনাকে বুঝে নিতে হবে। বুঝলেই আপনার সাধনা তপ জপ এগুলো আপনার মনে করেন খুব ভালোভাবে করতে পারবেন। তখন আপনি বিষয়গুলো বুঝবেন, পরিষ্কার বুঝলেই আপনি এই বিষয়গুলো আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। আর তত্ত্ব সম্পূর্ণই আপনার তপ জপ সাধনা করে অর্জন করতে হবে, তত্ত্বজ্ঞান। আর সেই দিন বলেছেন যে দাদা এই মানে নারী পরিবর্তন নিয়ে আরও বিশদভাবে আলোচনা করার, আরও বিশদভাবে কীভাবে আলোচনা করব। শুনুন, একটা ভালো শিক্ষক তার অঙ্কের সূত্রটা, তার গণিতের সূত্রটা ধরিয়ে দিবি, তারপরে সেই ছাত্র কিন্তু সেই সূত্র ধরে মানে ডান বাম যা আছে সেটা দেখে নিবি। আমি এখন বলছি যে ডান বগলতল চাপ দিলে বাম নাসিকা চলবে, বাম বগলতল চাপ দিলে ডান নাসিকা চলবে। এখন আপনি এটাকে ব্যবহার করবেন কীভাবে সেটা আপনার ব্যাপার। আপনার এই নাসিকা সেই নাসিকা চলছে, আপনার নাসিকার বিরুদ্ধে আপনি কর্মে যাচ্ছেন, তো আপনি আপনার ওই যে নাসিকা চালানো দরকার আপনার তার অপোজিট বগলতলা প্রেস করেন। আপনার এখন খাওয়ার প্রয়োজন, ধরুন আপনার খাওয়ার প্রয়োজন, কিন্তু আপনাকে হঠাৎ করে আমি খাবার দিলাম, আপনার বাম নাসিকা চলছে, তা আপনি 1 মিনিট পরে খান না কেন? আপনি বাম বগলতলাটা আপনি চেপে ধরুন, 1 মিনিট চেপে ধরুন, আপনার ডান নাসিকা চলবে, তখন খান। আপনার কোনো সৌম্য ক্রিয়াকর্ম করার দরকার আপনি, যেহেতু আমি একদম প্রধান একটা টেকনিক বলে দিয়েছি, একটা প্রধান টেকনিক, তখন আপনি আপনার ওই বগলতলাটা চেপে ধরুন, ডান বগলতলা চেপে ধরুন, তাহলে 1 মিনিটের ভিতরে আপনার বাম নাসিকা চলবে। আপনি সৌম্য ক্রিয়াকর্ম করুন। আপনার এখন সাধনা করা দরকার, তপ জপ করা দরকার, আপনার আধ্যাত্মিক জ্ঞান চর্চা করবেন, তখন আপনি 2 বগলতলা একসাথে চেপে ধরুন, তাহলে তো আপনার তত্ত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে, নাসিকা চেঞ্জ হয়ে যাচ্ছে না। এটাও যদি আবার বলে দিতে হয় তাহলে তো হয় না। এগুলো আপনার নিজের ব্রেন খাটিয়ে আপনি এগুলো কাজ করবেন। আমি বলে দিয়েছি যে 1 মিনিটে কীভাবে পরিবর্তন করতে হয়। 1 মিনিট লাগার কথাও না, তাও সর্বোচ্চ আপনার 1 মিনিট ধরে নিলাম, যদি আপনি সুস্থ থাকেন। এখন আপনারা যদি অসুস্থ থাকেন সেক্ষেত্রে অন্য বিষয়, তো এইভাবেই আপনার নাসিকা পরিবর্তন করে দিতে হবে, এখন আরেকটা বিষয়, আপনি নাসিকা তো পরিবর্তন করবেন, কিন্তু নাসিকা পরিবর্তন করলেও অনেক সময় আপনার ওই নাসিকা এসে যেতে পারে। পরিবর্তন করছেন, আবার কিছুক্ষণ পরে আসতে পারে। তার মানে কি, ওই বিপরীত নাসিকাটা আপনার স্ট্রংভাবে চলতেছে, আপনার এত স্ট্রংভাবে চলতেছে যে আপনাকে সেটা গ্রিন সিগন্যাল দিচ্ছে না। এগুলো গোপন কথা দাদা, তারপরে বলি, গ্রিন সিগন্যাল দিচ্ছে না, আপনি চালাচ্ছেন, কিন্তু পরক্ষণেই আমাকে বলছেন যে দাদা আপনি গাজীপুর যান, যাই কিন্তু ওখানে 1.5-2 ঘন্টার একটা কাজ আছে, আপনি করে আবার ফেরত আসবেন। আমি ওখানে গেলাম, 2 মিনিট কাজ করে চলে আসলাম, কারণ এই কাজটা আমি শেষ করলাম না, আমি ওই কাজে আগ্রহী না। এরকম নাসিকাটাও অনেক সময় আগ্রহী হয় না, প্রকৃতির বিরুদ্ধে যেতে চায় না, যদিও আমরা নেই। আর যদি দেখেন যে আমার নেওয়ার পরেও সে বারবার চলে আসে, তখন বুঝতে পারবেন যে এখানে একটা কিন্তু আছে। এই কিন্তুগুলো আপনার পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে গ্রো করুন, এই বিদ্যাগুলো সবার কাছে জানিয়ে দিন। আমি যেরকম বলছি আপনারাও এরকম বলুন, এটা একটা বিষয়। আর